আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দূরের এবং কাছে যেখান থেকে আজকে রেসিপি দেখতেছেন, আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরি রেসিপি। যখন আমার হাজবেন্ড অনেক রাত্রবেলা পুরি খেতে চায় তখন আমি ঝটপট করে এই রেসিপি তৈরি করে দিই। আমি জানি না আপনারা কি করেন আপনাদের হাজবেন্ড যখন কোনো আবদার রাখে। তো আমার হাজবেন্ড যখন আবদার রাখে তখন আমি যতই ক্লান্ত থাকি না কেন সেটা আমার কাছে আর ক্লান্ত লাগে না, অনেক বেশি ভালো লাগে, অনেক আনন্দের সাথে আমি কাজগুলো করি। তো এখানে মুসুরি ডাল নিয়েছি হাফ কাপ মতো, আর পানি দিয়েছি এখানে 1.5 কাপ, আর হলুদ গুঁড়ো দিয়েছি 1/4 চামচ, আর মরিচ গুঁড়ো 1/4 চামচ, আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি 1/4 চামচের মতো। এবার আমি এখানে 2 কাপ মতো আটা দিয়ে দিলাম। আপনার চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আর অবশ্যই এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণের পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে আপনারা কতটুকু আটা নেবেন এটার উপরে। আর সয়াবিন তেল দিয়েছি এখানে 2 চামচের মতো, আর এখানে বেকিং পাউডার দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার থাকে তো দিয়ে দিবেন, আর না দিলেও কোনো প্রবলেম নেই। আসলে বেকিং পাউডার দিলে রেজাল্টটা খুব ভালো আসে, এর জন্য বেকিং পাউডার দিয়েছি। আপনারা চাইলে এখানে খাবার সোডাও দিতে পারেন, সেক্ষেত্রে অল্প একটু পরিমাণে দিয়ে দিবেন। এখানে আমি 1/4 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। আর এখানে তেলের পরিমাণ আমি অল্প অল্প করে দিয়েছি, আসলে ভাবলাম যে তেল আর একটু লাগবে, এই জন্য আমি আবার একটু তেল দিয়েছি। এখানে সব মিলিয়ে আমি 4 চামচ তেল দিয়েছি। এবারে ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি। যখন দেখবেন যে এরকম একটা দলা তৈরি হচ্ছে তার মানে ডোটা আপনার পারফেক্টভাবে তৈরি হবে। এবারে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়েছি, অর্থাৎ ঠান্ডা পানি দিয়ে দিবেন, আবার ফ্রিজের পানি না, এমনিতে কলের পানি যেটা আছে ওটাই দিয়ে দিবেন। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মিক্স করে নেবেন। আর একসাথে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে ধৈর্য সহকারে পানি দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এখানে আমি কতটুকু পানি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এবারে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, আর এভাবে জাস্ট ঢেকে রেখে দিবেন। আর দেখেন একটা গ্লাসের জাস্ট এতটুকু পানি আমার খরচ হয়েছে। এবারে যে ডালটা আমি সেদ্ধ করতে রেখেছিলাম সেটাও দেখেন পারফেক্টভাবে হয়ে গেছে। ও আর একটা কথা বলতে একদম ভুলে গেছি, ডালটা সেদ্ধ করার সময় আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। আর ডালটা সব সময় চেষ্টা করবেন একদম শুকনো শুকনো করার জন্য, কারণ পুরির ডাল কিন্তু একদম শুকনো শুকনোই করতে হয়। আর এখানে ডালটা ফোড়ন করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়েছি। এবার জাস্ট একটা সুন্দর কালার চলে আসলে এখানে ডালগুলোকে দিয়ে দিব। আর চুলার জালটা কিন্তু আমি লো হিটে রেখেছি। আর এভাবে করে আমি ডালগুলোকে সুন্দর মতো তেলের সাথে মিক্স করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর এখানে ম্যাজিক মশলা দিয়েছি 1 প্যাকেট। হাতের কাছে ম্যাজিক মশলা দিয়ে দিবেন যদি থাকে, আর যদি না থাকে তাহলে না দিলেও কোনো প্রবলেম নাই। আর ধনেপাতা কুচি থাকলে দিয়ে দিবেন। আর এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1/4 চামচ। এবারে ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি। আর একটু মুখে দিয়ে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। যদি মনে হয় যে না লবণ আর একটু লাগবে তাহলে অল্প একটু লবণ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ডালটা ঠিক কীরকম হবে, একদম ঝুরো ঝুরো হবে। ডালে কোনোভাবেই পানি থাকা যাবে না। আসলে ডালে যদি পানি থাকে সেক্ষেত্রে আপনার পুরিটা ভালো মতো ফুলবে না, এজন্য খেয়াল রাখবেন ডালের ভিতরে জানি কোনোভাবে পানি না থাকে। তো 10 মিনিট পরে চলে আসলাম। ডোটা কিন্তু একদম নরম হয়েছে, মানে জাস্ট একটা সফট ডো তৈরি হয়েছে। এবারে আমি এটাকে জাস্ট আর একটু মথে নেব। আর এটাকে যত ভালোভাবে মথে নেবেন আপনার পুরি ততটা পারফেক্ট হবে। এজন্য আমি সবসময় চেষ্টা করি যে কোনো ডো ভালোভাবে মথে নেওয়ার জন্য। আর যে অর্ধেকটা রেখে দিলাম হাত দিয়ে কেটে, এটাকে আবার জাস্ট ঢেকে রেখে দিলাম। আর এটাকে আমি একটু ভালোভাবে মথে নিয়ে তারপর লেচি কেটে নিচ্ছি। আর পুরিটা কিন্তু আপনারা কতটুকু সাইজ করবেন এটার উপরে নির্ভর করে। আসলে পুরির সাইজ কিন্তু আহামরি অনেক বেশি বড় হয় না। তো এখানে আমি ছোট ছোট করে জাস্ট লেচি কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে জাস্ট একটা বাটির মতো করে নিয়েছি। আর মাঝখানটা কিন্তু উঁচু করে রাখতে হবে, নাহলে ডাল দেওয়ার সময় পুরগুলো বের হয়ে যেতে পারে। জাস্ট মাঝখানটা উঁচু রেখে তারপরে চারপাশটা এরকম বাটির মতো করে দিতে হবে। দেখে হয়তো বুঝতে পেরেছেন। এবারে আমি জাস্ট যে ডালের পুরটা রেডি করে রেখেছিলাম এটা অল্প একটু দিয়ে দিব।
আর এখানে অনেক বেশি ডাল দিবেন না, অনেক বেশি ডাল দেওয়ার কারণে আপনারা জাস্ট মুখটা কিন্তু বন্ধ করতে পারবেন না। যতটুকু ডাল প্রয়োজন অতটুকুই দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে মুখটাকে জাস্ট বন্ধ করে দিলাম। এভাবে জাস্ট বন্ধ করে দিবেন। এবারে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। আর এজন্য আমি যে জায়গাটা এটা বেলবো ওই জায়গায় অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আসলে তেল ব্রাশ কারণ হলো এটা জানি নিচ থেকে একদম লেগে না যায়, এজন্য অবশ্যই আপনারা একটু তেল লাগিয়ে নেবেন। আর যে বেলনটা আছে ওটাকেও একটু তেল দিয়ে ব্রাশ করে নেবেন। আর এটা কিন্তু জাস্ট আলতো হাতে বেলে নিতে হবে, একদম গাঢ় বলে এটা কিন্তু বেলে নেওয়া যাবে না। আর এই পুরিটা কিন্তু মোটামুটি একটু মোটাই হয়, আপনারা জানেন। পুরিটা কিন্তু একদম রুটির মতো পাতলা করে বেলবেন না, তাহলে পুর কিন্তু বের হয়ে যাবে। তো আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট মাঝখানটা উঁচু রেখে চারপাশটা এভাবে করে গর্ত করে দিবেন। আর মাঝখানটা দেখতে পাচ্ছেন কতটা উঁচু করে রেখেছি, জাস্ট এইভাবে করে রাখবেন। আবার পুর এখানে দিয়ে দিবেন। আর খুব বেশি পরিমাণে পুর দিতে গেলে আপনাদের কিন্তু মুখটা বন্ধ করতে পারবেন না। জাস্ট মুখটা বন্ধ হওয়ার জন্য যতটুকু পুর দেওয়ার দরকার অতটুকুই পুর দিয়ে দিবেন। এভাবে জাস্ট আলতো হাতে তারপরে বেলে নেবেন, যেভাবে করে আমি দেখাচ্ছি এভাবে জাস্ট বেলে নেবেন। তো এবারে আমি ভাজার জন্য চলে আসলাম। এখানে আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিলাম। আর আমি কতগুলো বানিয়েছি পুরি, এগুলো জাস্ট ভেজে নিব। আর হাই হিটে প্রথমে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এবারে চুলার জালটা আমি কিন্তু লো করে তারপর ভাজতেছি। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে তাড়াতাড়ি একটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর ফুলকো হবে না। এর জন্য আপনারা প্রথমে তেলটাকে গরম করে নেবেন হাই হিটে। তারপর তেলটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তারপরে পুরিগুলো দিয়ে দিবেন। প্রচণ্ড গরম তেলের ভিতরে পুরিগুলো দেওয়া যাবে না, তাহলে ফুলকো হবে না আর তাড়াতাড়ি কালার চলে আসবে। যখন দেখবেন যে একটু ফুলতে আসে তখন এইভাবে জাস্ট তেলের মতো চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে দেখবেন আরও ফুলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। জাস্ট এইভাবে করে পুরিগুলো ভেজে নেবেন। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে আর অনেক ভালোও লেগেছে। এভাবে জাস্ট ঝটপট করে পুরিগুলো তৈরি করে নিলাম। হাজব্যান্ডের আবদারও পূরণ হয়ে গেল আর আপনাদেরকে আমি রেসিপি শিখিয়ে দিলাম। একটা পুরি ছিঁড়ে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই কত ফুলকো হয়েছে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে। এরকম সহজ ইন্টারেস্টিং রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।